হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। লাস্ট একটা ব্লগে তোমাদের জানিয়েছিলাম এমন অনেক ছোট ছোট ঘটনা আমাদের সাথে ঘটেছে একই সাথে, মানে 3-4 দিনের মধ্যে, যেগুলোতে না আমরা খুব বাজে বাজে একটা সিচুয়েশন ফেস করছি। এখনো সলভ হয়নি, বাট আশা রাখছি মানে এটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলা চিনি রানীকে খাওয়ানো দাওয়ানোর পরে রেডি করে দিয়েছি। যারা অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানার দিকে থাকো তারা জানবে এখানে বোনালু সেলিব্রেট করা হয়। বোনালু হলো মা কালীরই একটা রূপ, মানে মা কালীকেই পুজো করা হয়, সেরকমই একটা অকেশন। তো স্কুল থেকে নোটিস এসেছিল যে এথনিক ওয়্যারে পাঠাতে, তাই জন্য চিনিকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি। চিনি স্কুল চলে যাওয়ার পরে আমি আর সন্দীপ একদম দেরি করিনি, ঝটপট ব্রেকফাস্টটা করে আমরাও বেরোচ্ছি। আজকে যাব ব্যাংকে, বলেছিলাম না, ব্যাংকের ডেবিট কার্ড আর চেক বইটা ডেলিভারি করেনি, এদিকে মার্ক করে দিয়েছে ডেলিভার্ড। তো ব্যাংকে গিয়ে কথা বলবো, দেন কার্ডটা তো আমি অলরেডি ব্লক করেই দিয়েছি আমি মোবাইল অ্যাপ থেকে। যাই হোক, আমি যখন ব্যাক পোর্শন থেকে হেঁটে গেলাম, তোমাদের কি আমাকে অনেকটা রোগা লাগছে? সন্দীপ কিন্তু আমাকে বলছে আমি ভালো ঝরে গেছি। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যায়। তো বিফোর কোভিড জানো তো আমি রাস্তাঘাটে বেরোলে সবসময় চুল স্কার্ফ দিয়ে ঢেকে বেরোতাম, বাট পোস্ট কোভিড সেই অভ্যাসটা একদম চলে গেছে। যাই হোক, ব্যাংকে তো সমস্ত কিছু বলে টলে এসছি, আবার নতুন অ্যাপ্লাই করা হয়েছে, প্রবলেম পুরো সলভ হলে আবার জানাবো। যেহেতু রাস্তায় স্কার্ফ ছাড়া বেরিয়েছি, তার মধ্যে স্কুটি চালিয়েছি, তো মাথায় না বেশ ভালোই ডাস্ট জমেছে। তো এসে একটু বিশ্রাম নিয়ে ঝটপট শ্যাম্পু করে নিলাম। আমি তোমাদের সাথে এর আগেও একটা ভিডিওতে শেয়ার করেছি, আমি নেচার শিওরের এই জঙ্ক শ্যাম্পুটা ব্যবহার করি। এটা সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি, কেমিক্যাল ফ্রি। এর মধ্যে কোনো সিনথেটিক আর কি ফ্রেগনেন্সও নেই। একদম আয়ুর্বেদিক পদ্ধতিতে আর কি শ্যাম্পুটা বানানো। আর যাদের হেয়ার ফল প্রবলেম আছে, ড্যান্ড্রফের প্রবলেম আছে, বা চুলের মানে চুলে একটা দেখবে সেই গ্লেজটা নেই, শাইনটা নেই, কেমন একটা ড্রাই টাইপের হয়ে গেছে, তারাও কিন্তু ব্যবহার করে দেখতে পারো। হ্যাঁ, এর আগে আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে কোনো প্রোডাক্টই কিন্তু পার্সন টু পার্সন রেজাল্ট ভ্যারি করে। কাউর স্যুট করে, কাউর স্যুট করে না, কাউর তাড়াতাড়ি স্যুট করে, কাউর একটু সময় লাগে। বাট চাইলে দেখো, যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে ব্যবহার করা রয়েছে সেগুলো চুলের জন্য কিন্তু খুবই উপকারী। তো তোমরা যদি কেউ মনে করছো কিনতে চাও বা ব্যবহার করতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একবার চেক আউট করতে পারো। দেন স্নানটা সেরে এসে, যেহেতু সকালে রান্নাবান্না কিছু করে যায়নি, ঝটপট এসে না আগে পুজো দিয়ে নিয়ে তারপরে আমি এখানে একটুখানি আমাদের জন্য কিনুয়ার পোলাও বানিয়ে নিলাম, সাথে স্যালাড আর টক দই তো আছেই, কারণ চিনিরও আবার আসার টাইম হয়ে যাবে। আর চুলে কিন্তু খালি তেল আর শ্যাম্পু দিলেই হয় না, শ্যাম্পুর পরে কন্ডিশনার, যে কন্ডিশনারই তোমাদের স্যুট করে, দেন চুলটার জলটা ঝরে গেলে একটু হেয়ার সিরাম, আমি যেমন কাঠের চিরুনি ব্যবহার করি, ওটাতে ব্লাড সার্কুলেশন ভালো হয় আর হেয়ার ফল কম হয়। তাছাড়া না আমি কখনো ভিজা চুল আশ্রাই না, চুল মোটামুটি শুকিয়ে যায় তারপরেই আশ্রাই। আর এখানে তো চুল টুল আশ্রয় নিলাম, একটু সিঁদুরও পড়ার ছিল পরে নিলাম, একটু লিপ কেয়ারও করে নিলাম, লিপ কেয়ার বলতে একটু লিপ বাম। তার সাথে সাথে জানো তো আমি কিন্তু সিজনাল ফ্রুটস, ভেজিটেবলস এগুলোও খাই, যথেষ্ট জল খাই। আর জানো তো, প্রোটিন, আয়রন, ফাইবার রিচ ফুড এইগুলো কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, যেগুলো কিন্তু আমাদের হেয়ার গ্রোথ হওয়া, হেয়ার ফল হওয়া এগুলোকে আটকাবে। স্ট্রেস কম নিতে হবে, তারপরে ওয়ার্কআউট করতে হবে, এগুলো কিন্তু অনেক ম্যাটার করে আমাদের হেয়ার ফলের জন্য, ভালো চুলের জন্য। তার সাথে সাথে আমি এরকম একটা জিনিস ব্যবহার করি, আগে অ্যাকচুয়ালি আমি স্যাটিনের একটা বেড মানে পিলো কভার ব্যবহার করতাম। সুতির কভারে দেখবে চুল আটকে থাকে, হেয়ার ফল বেশি হয়। তো স্যাটিনের ব্যবহার করলে কিন্তু সেই ব্যাপারটা থাকে না। তো আমি রিসেন্টলি স্যাটিনের কভারটাকে রিপ্লেস করে আমি এরকম একটা হেড ক্যাপ কিনে নিয়েছি। তো এটাও কিন্তু খুবই হেল্পফুল। আমি রাত্রিরে চুল বেঁধে শুতে পারি না, তো চুলটার মধ্যে এরকম ক্যাপ লাগিয়ে শুই। আর সকালবেলায় তো কোনো সেরকম ঝামেলা থাকে না, মানে পিলো কভারে সেরকম চুল টুল কিন্তু দেখা যায় না। তো বাইরে থেকে আমরা যতই কেয়ার করি, আমাদের কিন্তু খাবার দাবারে, লাইফস্টাইলেও অনেক কিছু চেঞ্জেস করতে হয়। আর পোস্টপার্টামে মানে যারা মা হয়ে গেছো তারা তো জানবেই অনেক চুল ঝরে যায়, যেগুলো ঝরে যায় সেগুলো চট করে তো আর গজায় না। বাট হ্যাঁ, সময় লাগে, আগের মতন না হলেও অ্যাটলিস্ট যেগুলো থাকে সেগুলোকে আমরা যত্ন করতেই পারি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে সব কাজ টাজ করে নিয়েছি। আজকে চিনিকে সন্দীপ ডান্সের ক্লাসে নিয়ে গেছে, আর আমি জামা কাপড় ওয়াশিং মেশিন থেকে বের করে মেলছি।